স্নানযাত্রা মনে হলে মনে হয় স্নানযাত্রাটা কি? স্নানযাত্রা উড়িষ্যা রাজ্যের বিখ্যাত পুরী শহরে উদযাপিত এক প্রাচীন ও পবিত্র হিন্দু উৎসব। এই উৎসব মূলত জগন্নাথ দেব, তার ভাই বলভদ্র এবং বোন সুভদ্রার স্নান বা মঙ্গল স্নান উপলক্ষে পালিত হয়। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে এই উৎসব অনুষ্ঠিত হয়। এদিন দেবতাদের বিশাল মূর্তিগুলোকে সিংহদ্বার থেকে বের করে এনে স্নান মণ্ডপে স্থাপন করা হয় এবং 108 ঘড়া গঙ্গা জল, চন্দন, অগুরু ও নানা পবিত্র দ্রব্য দিয়ে তাদের স্নান করা হয়। স্নানযাত্রার আধ্যাত্মিক তাৎপর্য হল এই উৎসব শুধুমাত্র বাহ্যিক অনুষ্ঠান নয়, এর অন্তর্নিহিত রয়েছে গভীর আধ্যাত্মিক বার্তা। স্নান অর্থাৎ পবিত্রতা। শরীরের যেমন পরিচ্ছন্নতা দরকার, তেমনি মন ও আত্মার পরিশুদ্ধি প্রয়োজন। ভগবান নিজেই যখন স্নান করেন তখন তিনি যেন আমাদের এই বার্তাই দেন যে নিজেকে শুদ্ধ রাখা ঈশ্বর চিন্তার প্রথম ধাপ। স্নানযাত্রা ও রথযাত্রার যোগসূত্র। স্নানযাত্রার 15 দিন পরেই হয় বিখ্যাত রথযাত্রা উৎসব। স্নানের পর দেবতারা অসুস্থ বলে বিশ্বাস করা হয় এবং তারা অনাসার ঘর গমন করেন, যা হলো এক প্রকার বিশ্রামের সময়। এই সময় তাদের দর্শন সাধারণ ভক্তদের জন্য নিষিদ্ধ থাকে। এই 15 দিন পর রথে চড়ে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা বেরোন গুন্ডিচা মন্দিরে যাওয়ার জন্য, যেটিকে তাদের মামার বাড়ি বলা হয়। স্নানযাত্রা হিন্দুদের কাছে এক সামাজিক উৎসব। স্নানযাত্রা কেবল ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি একটি বৃহৎ সামাজিক মিলনের উৎসব। হাজার হাজার ভক্ত ভগবানের স্নান উৎসব দেখতে পুরীতে আসেন। ভক্তদের চোখে এটি একটি পবিত্র দর্শন, স্নান দর্শন। এই উৎসব জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে একত্র করে। এর মাধ্যমে দেখা যায় আমাদের সমাজে ধর্ম ও সংস্কৃতি কিভাবে মিলনের সেতুবন্ধন গড়ে তোলে। স্নানযাত্রা আমাদের শেখায় শুদ্ধতা, ভক্তি ও ঐক্যের গুরুত্ব। এটি আমাদের মনে করিয়ে দেয় যে ঈশ্বরকে উপলব্ধি করতে হলে প্রথম নিজেকে প্রস্তুত করতে হয়, শরীরে, মনে ও কর্মে। আসুন আমরা সকলেই এই পবিত্র উৎসব থেকে শিক্ষা নিয়ে নিজেদের জীবনে শুদ্ধতা ও সচ্চরিত্র প্রতিষ্ঠা করি। জয় জগন্নাথ। এছাড়া আমাদের বেলুড় মঠে এই স্নানযাত্রা উপলক্ষে ঠাকুরকে বিভিন্ন সুগন্ধি, জলে অগুরু, গোলাপ জল ইত্যাদি নানানভাবে ঠাকুরকে নানান সাবান দিয়ে প্রথম ঠাকুরকে স্নান করানো হয়। তারপরে মন্ত্র উচ্চারণের মাধ্যমে ঠাকুরের বিগ্রহকে বিভিন্ন সুগন্ধি জল দিয়ে মন্ত্র উচ্চারণের মাধ্যমে স্নান করা হয় এবং নাট মন্দিরটাকেও ভালো করে, গর্ভমন্দির এবং নাট মন্দির ভালো করে পরিষ্কার করা হয়। আর ওই দিনেই বিশেষত ওই দিনে বেলুড় মঠে আত্মারামের কৌটাকেও স্নান করানো হয়। এছাড়া অন্যান্য মঠ মিশনে যে যেরকম পারেন তারা আমাদের ঠাকুরের বিগ্রহকে নানাবিধ উপাচারে সাবান, সুগন্ধি জল, নানান রকম মন্ত্রের মাধ্যমে ঠাকুর বিগ্রহকে স্নান করানো হয়।
প্রতিবারের মতো এবারও শিলংয়ে বরে ঠাকুরকে স্নান করানো হবে। এছাড়া 4:45 স্নান যাত্রা উপলক্ষে বলবেন স্বামী হরিচরণানন্দজি মহারাজ এবং সঙ্গে ভজন সঙ্গীত তিনি শোনাবেন। এই উপলক্ষে সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আগামীকাল জ্যৈষ্ঠ পূর্ণিমা, 27শে জ্যৈষ্ঠ, বুধবার, 11ই জুন 2025। সকলকে জানাই পুনরায় আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। रमासंभ्रो ब्रह्मा मरपति गणेरसार्चितपदो जगन्नाथ स्वामी नयनपथगामी भवतु मे। तुझे सव्ये वेणु शिरसि शिखि संकटित विपिन संगीत करवो मुदाभिरी नारी वदन कमला स्वाद मधुप रमा शंभु ब्रह्मा सुरपति गणेशार्चित पदो जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। भुजे सव्ये वेणु शिरसि शिखि पुच्छं कटितटे दुकूलं नेत्रान्ते सहचर कटाक्षं विलसयन् सदा श्रीमद्वृन्दावनवसति लीला परिचयो जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। महाम्भोधस्तीरे कनकरुचिरे नीलशिखरे वसन्प्रासादान्त सहजबलभद्रेण बलिना सुभद्रामध्यस्थ सकलसुरसेवावसरदो जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। कृपापारावार सजल जलद श्रेणिरुचिरो रमावाणी रामस्फुरगमलपङ्केरुहमुखः सुरेन्द्रैराराध्य श्रुतिगणशिखागी